পাবেন না, ওই নাম্বারও নাই, ফোনও নাই। বহু এই বছরও হয়েছে বহু জায়গায় এরকম। বাংলাদেশে তো সৎ আইন কখনোই ছিল না, ন্যায় বিচার কখনো ছিল না, আশাও করি না। এসব ঘোড়ার দিক, এই দেশগুলি আছে ক্ষমতা, এগুলোর থেকে আশা করি না। কারণ ন্যায় বিচার কায়েম করতে হলে কোরআনের প্রেমিক লাগবে, কোরআন পাঠক লাগবে, কোরআন বুঝা লাগবে, ঠিক কিনা? আইনই বুঝে না তো কোরআন বুঝবে কি? তাহলে এসব চিটার বাটপার পুলিশেরা মুহূর্তের মধ্যে ধরতে পারে। মামলা হয়েছে বহু জায়গায়, কিন্তু ওই যে টাকা দেয় না, মামলা হাঁটে না। এখন পুলিশেরা অত কষ্টে আছে, দেখবেন রাস্তাঘাটে, রাস্তায় জাম, ও ড্রেস পয়রা পুলিশের কি জানি কয় গুলি রে, সার্জেন্ট, মোটরসাইকেলে গালে হাত দিয়ে বসা। আমি গাড়ি থেকে পেলাম, এই কি রে, হ্যাঁ কামাই নেই, বেতন পাঁচ যে, এগুলো হালাল খরচ কেমনে? পুলিশের বেতন কম না বেশি? কথা বল না কেন? তেল কি রেশনের ফ্রি, চাউল, আটা, ময়দা, শুধু খাওয়াটা তুই হা কইরা খাবি, আর সবই তো সরকার দেয়। ডিউটি করস না কেন? করবে কেমনে? কারণ পুলিশের তো পরিবর্তন নাই। যেগুলো শেরপুরে ডাকাতি করেছে ওইগুলো আইনারে এখন বগুড়া সদরে দিছে, এগুলো নিয়ে শেরপুরে দিছে। জিনিস একই, ঘাপটি মেরে আছে, কখন খাবে, ঠিক তবে ঠিক। এই পুলিশের তালিম দরকার। আর বিগত সরকারের সব পুলিশ বের করে দাও, সব অফিসার গুলো বের করে দাও, সব চোর ছেচর বসে আছে। কারেন্টের বিল 2 বছর আমরা দিয়েছি, বিল জমা হয়নি। তার মানে এই কারেন্টের মধ্যে যেগুলো বসে আছে সব ওদের দালাল। কথা বল না কেন? আমরা তো প্রতিবাদও করতে পারি না। এখন শুধু উনি তারে নারে করে সময় কাটাচ্ছে। না দম গম জম জম কমছে কোন জিনিসের দাম। আলুর কেজি কত? 90। হ্যাঁ, জীবনে কেউ 80 টাকা খাইছে আলুর কেজি বাংলাদেশে? এখন নতুন আলু আসছে, তারপরে এটার কেজি এত হবে কেন? সিন্ডিকেট, ওই কুত্তা সিন্ডিকেট বসা, আর্মি দিয়ে পিটা সিন্ডিকেট ভাঙা দাও। সিন্ডিকেট তোরা যারা করেছিস, কিয়ামত পর্যন্ত নামাজ পড়লেও তোর নামাজ কবুল হবে না। তুই মুমিন না, তুই চিটার, তুই ধোঁকাবাজ। রাসূল বলছেন, যারা কৃত্রিম সংকট বাজারে সৃষ্টি করে এদের সারা জীবনের সঞ্চয় দিয়েও এরা আল্লাহর কাছে মাপ পাবে না। কত মানুষের জীবন নষ্ট করছিস। গরিব আগে আলু ভর্তা দিয়ে, একটা ডিম দিয়ে কোনো মতে ভাত খেত, এখন সেটাও শেষ, ঠিক না ঠিক? আলু যদি দাম বেড়ে যায় কেমনে খাবে? চিপসে আলু দেয় 3টা, দাম হলো 15 টাকা 20 টাকা। এদ্দুর আলু দেয়, এদ্দুর 50 টাকা নেয়। বাজার মূল্য যতক্ষণ পর্যন্ত কন্ট্রোলে আনতে পারবেন না, আপনারা মোমেন বলে পরিচয় দিতে পারবেন না। জনগণের 12টা বাজার সারা। শয়তান যাওয়ার সময় আইজিকে বলে যায়, এমন অবস্থা করবি যাতে 25 বছর কোমর খাড়া করে দাঁড়াতে না পারে। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাত। আমরা 5 ওয়াক্ত নামাজ মসজিদে পড়ব তো? কারা কারা একটু হাত তুলে দেখান, বলেন, হে আল্লাহ, হে আল্লাহ, আপনার নামে কসম খাচ্ছি জীবনে আর কোনোদিন ফরজ নামাজ, ফরজ রোজা, ফরজ পর্দা ছেড়ে দেব না। আমিন ইয়া রাব্বাল আলামিন। নামাজ বেশি যেই মাসে, খাওয়া বেশি, বরকত বেশি। কোন মাস? বাংলাদেশে বরকত বাড়ছে না কমছে? আমাদের বক্তারা নেগেটিভ কথা বলে, এত ওয়াজ হয়, এত এই হয়, এই হয়, পরিবর্তন কথা। আরবিয়া পরিবর্তন দেখো না তুমি? প্রত্যেক উপজেলায় মসজিদ দেখো না তুমি? লক্ষ কোটি মুসল্লি বাড়ছে দেখো না? দেখো না সন্ত্রাসকে কিভাবে মানুষ তাড়িয়েছে দেখো না? বন্ধ করে দেন সব। যদি কোরআনের মাহফিল না হতো, বৈষম্য বিরোধী আন্দোলন হতো না। কোরআনের এই মাহফিল গুলো না হলে মসজিদ গুলো সব চিতাখানায় পরিণত হতো। কেন নেগেটিভ কথা বলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 13 বছর দাওয়াতি কাজ করছেন কি করেন নাই? কথা বলেন না কেন? তো কিভাবে আসলো বদরের যুদ্ধ?
ওই দাওয়াতি না কাজ 13 বছর না হলে বদরে একজন লোক নবী মুহাম্মদ পেতেন না সাল্লাল্লাহু। কোনো কিছুকে নেগেটিভ নিবেন না, এটা করে কি হয়, এটা করে কি হয়। আল্লাহ বললেন উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান। কন্টিনিউয়াস প্রসেস, আল্লাহর দ্বীন মানুষের কাছে পৌঁছে দাও। ঠিক না ঠিক? 1,24,000 পয়গম্বর কি দিয়েছেন? দাওয়াত দিয়েছেন, দাওয়াত দিয়েছেন। নূহ আলাইহিস সালাম কত বছর দাওয়াত দিয়েছেন? আপনারা মাহফিলে যারা আসেন তারা নসিহা নিয়ে ধন্য হয়, অনেকেই হয় না। একটা ক্লাসে 10টা ছেলে, 5 জন পায় ফার্স্ট ক্লাস, 5 জন সেকেন্ড ক্লাস, 3টা করে ফেল। এখন কি বলবেন নাকি ক্লাস বন্ধ করে দেয়? এটার কোনো দরকার নাই। কথা কন না কেন? হেফজখানায় কি সবাই হাফেজ হয়? হেফজখানা বন্ধ করে দেন? অপারেশন থিয়েটারে তো বহু রুগী ঢুকে, সব কি ভালো হয়ে আসে? বন্ধ করে দেন এটা। নেগেটিভের কোন স্থান ইসলামে নাই, পজিটিভলি দেখবেন সব। এটার কি দরকার, এটার কি দরকার। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করো। চিৎকার করে বলেন আমিন। মসজিদে যাবেন তো, নামাজ পড়বেন তো? নামাজ পড়লে তো বোধহয় ক্ষতি হয়। এই যে এত করোনা গেল, বাংলাদেশের এত লাভ কি দিয়ে হয়েছে? এরা সপ্তাহে একদিন হলেও কোথায় যায়? কোথায় যায়? মসজিদে যায়। এখনো সব বেনামাজি হয় নাই, ঠিক না ঠিক? তবে কম, রেগুলার নামাজি কম, ফজর কম, জোহর কম, আসর কম, মাগরিব জুমায় বেশি, রমজানের প্রথম 10 দিন বেশি, শেষ 10 দিন মধ্যখানে নাই। মধ্যখানে কেটে দেয় যাতে সওয়াব বেশি না হয়। মানুষ খুব চালাক, শুরুতে ধর্ম আর শেষে ধর্ম, মধ্যখানে কই? মধ্যখানে কেটে দিলেন। কন্টিনিউয়াস প্রসেস। আজকে থেকে ফজরের জামাতে যাব, রাসূল বলছেন যারা এসা পড়লো জামাতে, আবার ফজর জামাতে পড়লো, তাদের সারা রাত নামাজ হয়ে গেল। আপনারা এই যে ছেলেরা যাচ্ছে কিছু দেন, বেশি করে দিয়েন। কালেকশন তো ভালো হতো যদি মেহমানরা থাকতো। মেহমান বানানোর প্রধান উদ্দেশ্যই থাকে কিছু কালেকশন। মায়েরা আপনাদের নাকের ফুল, কানের দুল, হাতের বালা, গলার মালা খুলে দিয়ে দেন। এগুলোর জাকাত দেন না দেখে এগুলো মানুষ নিয়ে যায়, চুরি ডাকাতি হয়। আর জাকাত দিলে পাহারা দিবেন কে? তাহলে প্রথম ঈমান আনবো কার উপর? 2 নাম্বার 5 ওয়াক্ত নামাজ, 3 নাম্বার মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ যা রিজিক দিয়েছেন আমরা খরচ করব। যত বেশি খরচ করবেন তত বেশি রিজিক বাড়িয়ে দিবেন কে? যেমন রাসূল খরচ করতেন 2 হাতে। রাসূলের কাছে এসে একজন ফকির চাইলো আমাকে উট দেন। কি দেন? উট দেন। রাসূল বললেন না, তোমাকে উটের ছাও দেব। আবার ফকির বললেন না, উট দেন। আপনাদের কি হয়েছে? দান করছে বাবা 25,000 আনোয়ার, তোমার আব্বা কি করেন? সুবহানাল্লাহ। দেখছেন, এই যে আনোয়ারের আব্বা এটা দান করেছেন। মারা গেছেন? এই তুমি মেরে ফেলো কেন? জানে না, হনো না। আল্লাহ ওনার হায়াত দারাজ করুক। আমিন। আপনারা এইভাবে উঠছেন কেন অভদ্রের মতো? ঈমানই তো নাই। বুখারী হাদিস স্মরণ করেন, রাসূল বলছেন যে আল্লাহর উপর, আখিরাতের উপর ঈমান আনে সে যেন মেহমানকে সম্মান করে। আমি বসে আছি দীর্ঘ জায়গা থেকে এসে, কি মামুর বাড়ির আবদার উঠে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, ওয়াজ বুঝারও আকল লাগে। এসব আলতু ফালতু লোকের জন্য ওয়াজ আসেনি। ওয়াজের জন্য ভালো মন দরকার। আসবে, কতক্ষণ তারে নারে করবে, ভাগবে। এলাকাটার প্রথম নসিবই এটা, দারুগ্রাম। আপনারা দেবেন ইনশাআল্লাহ। মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। রাসূলের কাছে এক সাহাবী এসে ভিক্ষা চাইলো। কি চাইলো? কি চাইলো? উট চাইলো। উট কি চাইলো? উট। রাসূল বললেন তোর উটের ছাও দেব। আপনাদের কাছে উট চাইলে দিবেন? মুরগি চাইলে তো দৌড়াইবেন ওরে। রাসূলের কাছে যা চাইতেন তাই দিতেন। আর না থাকলে বলতেন আরেকটা চাও, আরেকটা চাও, আরেকটা চাও। এরপরে ওটাও না দিতে পারলে তার ছেঁড়া জামা রাসূল সিলাই করে দিতেন। ওয়াম্মা সাইলা ফালা তানহার, কিন্তু ফেরাতেন না।
বলল ওটের ছাও দেবো, উনি বললেন উট দেন। রাসূল বললেন ওটের ছাও দেব। লোকটা মন খারাপ করে বসে আছে। রাসূল বললেন কি খবর, মন খারাপ কেন? বলছে চাইছে উট দিবেন, ছাও, মনটা খারাপ। রাসূল বলছেন সব উঠই তো কোনো না কোনো ওটের ছাও। যেমন আমরা যারা বসে আছি, আমরাও তো কারো না কারো ছেলে, ঠিক না ঠিক? আমরা বয়স্ক হয়ে গেছি, আমার বাপ মা চলে গেছেন, আমরা বয়স্ক হয়ে গেছি, ঠিক না ঠিক? সবাই একদিন চলে যাবে, কিন্তু সবাই কারো না কারো ছেলে। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যাও আমার ওসমানের কাছে যাও, তোমাকে একটা ভালো উট দিবে। ওসমানের কাছে গিয়ে দেখে ওসমান রাদিয়াল্লাহু আনহু পিঁপড়া গম নিচ্ছে, পিঁপড়ারে থাপ্পড় দিয়ে গম উঠায় নিচ্ছে।